সিম্পল কমপ্লেক্সের পার্ট 7 বলা আছে হোয়েন যুক্ত কিছু কমপ্লেক্স সেন্টেন্স থাকবে, সেখানে সিম্পল করতে হবে। তো আমরা ইতিপূর্বে যে নিয়মটা করছিলাম, হোয়েনে সেখানে সিন্স অ্যাজ হোয়েন ছিল, সাবজেক্ট ছিল একই, অক্সিলারি ভার্ব কারণ বোঝাচ্ছিল, সময় বোঝাচ্ছিল। আজকেও আমাদের এরকম কোনো বিষয় না। আজকের আমাদের এই খুব গুরুত্বপূর্ণ ক্লাস, যেটা হলো হোয়েন যুক্ত সেন্টেন্সে আমাদের কি কি বোঝাবে। সময় বোঝাবে, ছোট সময়, বড় সময়, অথবা ঋতু, বয়স, কাজ, চলা। কয়টা বোঝাতে পারে? 4টে। ছোট সময়, বড় সময়, বয়স, আর কাজ চলা বোঝাবে, ঋতু বোঝাবে, তাই না? এইগুলো যদি আমাদের কোনো কমপ্লেক্স সেন্টেন্সে, আমরা হোয়েন থাকলে কোন সেন্টেন্স হয় জানি তো সবাই, না? হোয়েন থাকলে কমপ্লেক্স সেন্টেন্স হয়। আর কমপ্লেক্স সেন্টেন্সে দুটো করে অংশ থাকে, দুটো সাবজেক্ট থাকে, দুটো ভার্ব থাকে, আমরা জানি সবাই, না? তো দেখো এখানে আমাদের প্রত্যেকটা কমা আছে, কমা দিয়ে দিয়ে বোঝাচ্ছে আমাদের দুটো অংশ আছে, তাই না? এটা আর এই দুটো কমা নেই, কারণ তার মানে ও দুটো হলো সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স লেখা আছে ব্র্যাকেটে। তো আমাদের এই অংশে সাবজেক্ট ভার্ব আছে, এখানে সাবজেক্ট ভার্ব আছে, এই যে সাবজেক্ট ভার্ব পাশে আছে। যাক, আমরা সব মিলেই বুঝলাম যে হোয়েন থাকলে সেটা নিঃসন্দেহে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। এই কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা সিম্পল যখন করব, তখন দেখবো যে এই হোয়েন যুক্ত অংশ দ্বারা নট ওর পরের অংশ না, হোয়েন যুক্ত অংশটা দ্বারা যদি কাজ চলা বোঝায়, ছোট সময় বোঝায়, বড় সময় বোঝায়, ঋতু বোঝায়, তাহলে কি কি হবে? ছোট সময় হলে অ্যাট হবে, বড় সময় বা ঋতু হলে ইয়ে হবে, আর বয়স বোঝালে এট দা এজ অফ, আর কাজ চলা বোঝালে এট দা টাইম অফ প্লাস পিসি। পিসি বোঝো? পজিটিভ কেস। এইটা বুঝলে আমাদের হয়ে যাচ্ছে। দেখো, হোয়েন ইট ওয়াজ ডেলাইট, ডেলাইট মানে দিনের আলো। মেলা বড় সময় নাকি? অল্প সময়। যদি বলে হোয়েন ইট ওয়াজ মর্নিং, হোয়েন ইট ওয়াজ নুন, এরকম থাকে না? আফটারনুন, ইভিনিং, থাকে কি না? এরকম যদি সময় বোঝায়, ছোট সময় যদি বোঝায়, তখন আমরা কি হবে? এই এই হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এর পরিবর্তে আমরা এইগুলো ব্যবহার করব। হোয়েন প্লাস, আবার বলছি, হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্রথম অংশে, এর পরিবর্তে কি ব্যবহার করব? ইন, এট দ্য টাইম অফ, এট দ্য এজ অফ, এগুলো আমরা ব্যবহার করবো। একটু খেয়াল করো সবাই। তো যখন বলছে হোয়েন ইট ওয়াজ ডে লাইট, যখন দিনের আলো বা দিনের বেলা বলতে পারি, আই ওয়াজ হাফ অ্যাওকেন, আমি অর্ধ জেগে গিয়েছিলাম, তাই না? তাহলে আমাদের এইটা প্রিন্সিপাল ক্লজ, ওই পাশে কোনো পরিবর্তন নাই, পরিবর্তন করতে হবে হলো এই পাশে। তার মানে আমরা হোয়েন ইট ওয়াজ এটুকু পরিবর্তন করব। এর পরিবর্তে কি দিয়ে দেবো আমরা? অ্যাট দিয়ে দিলে হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি কি, অ্যাট ডে লাইট। আর এখানে যা আছে এদিকে শব্দ হয়ে যায় অ্যাট ডে লাইট, দিনের আলোতে। বলছিল যখন দিনের আলো ছিল, আমি তখন ভাবছি প্রায় অর্ধ আধা জেগে গেছিলাম। আর এখানে বলছে কি, দিনের আলোতে। এবার পরেরটা আসি আমরা, হোয়েন ইট ওয়াজ 1996, যখন 1996 সাল ছিল, তাই না? যখন এটা 1996 সাল, আই ওয়াজ বর্ন, আমি জন্মগ্রহণ করেছিলাম। হতে পারে হি ওয়েন্ট টু মার্কেট, হি ওয়েন্ট টু ঢাকা, তারপরে হিজ ফাদার ডাইড, এরকম হতে পারে না? তাই তো? হয়তো 1971, তাই না? আওয়ার ইন্ডিপেন্ডেন্স ওয়ার টুক প্লেস, আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, বা বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, তাই না? তো যাই হোক, আমাদের এখানে আমাদের বাদ যাবে কি, হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এই অংশে ইট, এই সাবজেক্ট প্লাস ভার্ব বাদ যাবে। 1996 একটা কি বড় সময় বোঝাচ্ছে কিন্তু এটা, তাই না? সাল, বড় সময় মানে কি সাল বোঝাচ্ছে, সাল বা ঋতু বা বড় সময় বোঝাইলে এখানে কি দেবো আমরা? ইন। তাহলে আমরা লিখতে পারি কি, ইন 1996, আই ওয়াজ বর্ন। ওকে, পরে দেখো, হোয়েন শি ওয়াজ 10, যখন তার বয়স ছিল 10 বছর, তাই তো? শি ওয়েন্ট টু ঢাকা, সে ঢাকায় গিয়েছিল। এখানে আমাদের কি বোঝাচ্ছে? এখানে বয়স বোঝাচ্ছে না? বয়স বোঝালে কি হবে? অ্যাট দা এজ অফ, অ্যাট দা এজ অফ। তাহলে আমরা এখানে কি লিখবো? হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব বাদ, এর পরিবর্তে কি লিখবো? অ্যাট দা এজ অফ 10 she went to ঢাকা। when I was reading, যখন আমি পড়ছিলাম, ফাদার রিটার্ন হোম, পিতা বাসায় ফিরেছিল। কাজ চলছে না এটা? when I was reading, যখন আমি পড়ছিলাম, তখন আমার কি পিতা বাসায় ফিরলো। তাহলে কাজ চলে বুঝলি এট দ্য টাইম অফ প্লাস পিসি। তাহলে এই অংশে আমরা একইভাবে সাবজেক্ট ভার্ব এগুলো বাদ দিয়ে দেবো, দিয়ে কি লিখবো? এট দ্য টাইম
অফ, পিসি মানে কি, এই যে আয়ের অবজেক্ট কি, আয়ের পজিটিভ কেস মাই, মাই রিডিং, ওই at the time of the, now at the time of, হ্যাঁ, at the time of my reading father return home। আর অফ ছাড়া পিসি হয় নাকি? ঠিক আছে, তাহলে at the time of my reading father কে রিটার্ন হবো, আমার পড়ার সময় পিতা বাসায় ফিরলো। আর প্রথমে ওখানে বলছিল যখন আমি পড়ছিলাম তখন বাবা বাসায় ফিরলো, আর এখানে বলছে আমার পড়ার সময় বাবা বাসায় ফিরলো। এই হলো সিম্পল কমপ্লেক্সের তফাৎ। এরপরে আমরা শেষ পর্যন্ত একটু দেখে আসি। হোয়েন ইট ইজ রেইনি সিজন, যখন বর্ষাকাল। এখানে রেইনি সিজন বলতে যাচ্ছে না, আমরা ঋতুগুলোর সবাই নাম জানি তো না, তো এর পরিবর্তে আমরা কি বোঝাচ্ছি তাহলে ঋতু না, ঋতু হইলে কি হবে ইন, ইন রেইনি সিজন, রেইনি সিজন আওয়ার ইত্যাদি ইত্যাদি। এগুলো কি বুঝতে পারছি আমরা? সমস্যা খুব সহজ না? তাহলে আমাদের মনে রাখতে হবে যে হোয়েন যুক্ত ক্লজ দ্বারা, হোয়েন যুক্ত অংশ দ্বারা যদি ছোট সময় বোঝায় তাহলে তার পরিবর্তে সাবজেক্ট, হোয়েন সাবজেক্ট এবং ভার্ব, এর পরিবর্তে আমরা ব্যবহার করবো অ্যাট। যদি বড় সময় ঋতু আর কি বোঝায়, হ্যাঁ বড় সময় ঋতু বা সাল যদি প্রকাশ করা হয় তখন আমরা দেবো কি ইন। যদি বয়স বোঝায় তাহলে দেবো অ্যাট দ্য এজ অফ। যদি কাজ চলা বোঝায় তাহলে অ্যাট দ্য টাইম অফ এর পরে পজিটিভ কেস, অফ এর পরে পজিটিভ কেস। কথা বুঝছো? আচ্ছা, আর একটা বিষয় এখানে তোমাদের একটু একটু জানার বিষয় আছে। এখানে আমাদের এই পজিটিভ কেস কার হয়? ব্যক্তি, তাই না? যদি হয়নযুক্ত অংশে যদি ব্যক্তি বাচক কোনো সাবজেক্ট না থাকে তখন আর কিন্তু পজিটিভ কেসের দরকার নেই। তার একটা উদাহরণ আমি এখানে লিখি একটু। যখন বৃষ্টি হচ্ছিল আমি উঠেছিলাম, যখন বৃষ্টি হচ্ছিল, খেয়াল করো, হোয়েন ইট ওয়াজ রেইনিং, যখন বৃষ্টি হচ্ছিল আই ওক, আমি জেগে উঠেছিলাম। তার মানে আমি ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে, তার মানে চলমান ছিল না? তো এখানে আমাদের এই অংশের সাবজেক্টটা কি হিট, আর এর আগে আমরা যেটা লিখছিলাম হোয়েন আই ওয়াজ, এটা ব্যক্তিবাচক ছিল, এই কারণে আমরা পজিটিভ ব্যবহার করছি। কিন্তু এখানে তো আমাদের ব্যক্তিবাচক নেই, বস্তুবাচক। তার মানে এর পরিবর্তে আমরা লিখি একইভাবে লিখবো অ্যাট দ্য টাইম অফ রেইনিং, অ্যাট দ্য টাইম অফ রেইনিং আই ওক আপ। তার মানে আমরা বলবো তাহলে এখানে যদি পার্সোনাল কোনো সাবজেক্ট থাকে, পার্সোনাল সাবজেক্ট ব্যক্তিবাচক কোনো সাবজেক্ট থাকে তাহলে আমরা তার পজিটিভ কেস দেবো। আর যদি না থাকে, বস্তুবাচক সাবজেক্ট থাকে, তাহলে আর আমরা পজিটিভ কেস দেবো না, শুধুমাত্র এট দ্য টাইম অফ দিলেই হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর আমরা এই দুটো সেন্টেন্স একটু আলোচনা করি। দেখো, হানি সুইট, মধু মিষ্টি, এটা সিম্পল সেন্টেন্স। আই বট এ নিউ কার, আমি একটা নতুন গাড়ি কিনেছিলাম। এখন বিষয়টা হলো এইটা কোন নিয়ম অনুযায়ী আমরা কমপ্লেক্স করতে পারি। প্রথম অবস্থায় আমরা দেখবো এই বাক্যের ভিতরে সুইট কোন পার্টস অফ স্পিচ বলতে পারবো তোমরা? সুইট বলো, অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখানে আমাদের দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এই যে নিউ মানে নতুন, এটাও একটা অ্যাডজেক্টিভ। তো যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমি তার নিয়ম বলছিলাম তোমাদের অ্যাডজেক্টিভকে আমাদের আলাদা করতে হবে, তাই না? রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে, তাই না? রিলেটিভ প্রোনাউন আমরা কিভাবে ব্যবহার করব? ওই অ্যাডজেক্টিভকে আমরা আলাদা করব, তবে তার আগে ওই নাউনকে আমরা আগে নিয়ে আসবো। ওই নাউন ব্যক্তি যদি হয় তাহলে তার পরিবর্তে হু, বস্তু হইলে হুইচ। এটা আমরা করছিলাম, কিন্তু আজকের এখানে একটু ঝামেলা আছে। সেটা দেখো, আই বট এ নিউ কার, তাহলে এখানে আমাদের কি লিখতে পারি আমরা? নিউকে আমরা অ্যাডজেক্টিভ শেষে নিয়ে যাব আর কারটা আগে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমরা লিখতে পারি আই বট, বট এ কার। এবার কার হলো ব্যক্তি না বস্তু? এবার রিলেটিভ প্রোনাউন কি দিতে পারি? হুইচ। এবার বট কোন টেন্স? পাস্ট টেন্স, তাহলে হুইচ ওয়াজ নিউ। এই নিয়মটা আমি গতদিন করছিলাম তোমাদের, তাই না? এবার এখানে আমাদের একটু দেখো, এইখানে আমরা এই অ্যাডজেক্টিভের একটু ঝামেলা আছে। এই যে অ্যাডজেক্টিভ নিউ বলতে কাকে বলছিল, আমাকে না কারকে? কারকে। আর এই সুইট মিষ্টি কাকে বোঝাচ্ছে? মধুকে, হানিকে। অর্থাৎ এই অ্যাডজেক্টিভ সাবজেক্টকে মডিফাই করতেছে আর এই অ্যাডজেক্টিভটা অবজেক্টকে মডিফাই করতেছে। তাহলে সাবজেক্টকে মডিফাই করার সময় আমরা একটা নিয়ম হবে, আর অবজেক্টকে মডিফাই করার সময় একটা নিয়ম। তো আমরা এতদিন করছি হলো কি অবজেক্টকে মডিফাই করা। এখন আমরা যেটা করবো সেটা যখন যদি অ্যাডজেক্টিভ দ্বারা সাবজেক্টকে মডিফাই করা, তখন ইট ইজ প্লাস সাবজেক্ট কি লিখবো তাহলে? ইট ইজ হানি। এইবার হানি ব্যক্তি না বস্তু আমরা তাই দেখি। বস্তু না মধু, হুইচ ইজ সুইট। ইট ইজ হানি হুইচ ইজ কি সুইট।
কাকে মডিফাই করতেছে এটা হলো মূল বিষয়, ঠিক আছে? কাকে মডিফাই করতেছে এটা আমাদের বুঝতে হবে। গুড বয়, রানা ইজ এ গুড বয়, এই নিয়মটা কি হতে পারে? দেখো এই গুড বলতে কাকে বোঝাচ্ছে? রানাকে। আমরা বয় না লিখে আরো একটু ভালো করার জন্য স্টুডেন্ট লিখতে পারি। দেখো আমাদের ক্লাসে সবাই স্টুডেন্ট, তাই না? কিন্তু এর ভিতরে স্পেসিফিক রানাকে বোঝাচ্ছে। তাহলে গুডটা মূলত বোঝাচ্ছে কাকে? স্টুডেন্টকে না রানাকে? রানাকে। তাহলে এ কিন্তু এই স্টুডেন্টকে না, অবজেক্ট না, সাবজেক্টকে মডিফাই করতেছে, তাই না? তাহলে এখানে ক্ষেত্রে আমরা ইট ইজ নিয়ে আসবো। কি নিয়ে আসবো? ইট ইজ রানা। রানা ব্যক্তি না বস্তু? তাহলে কি হতে পারে? হু। হু ইজ এ গুড স্টুডেন্ট। বুঝতে পেরেছো? তবে এই প্রশ্নটা যদি আমরা আমরা এইখানে যে নিয়ম করেছিলাম ওই নিয়মে যদি করি সেক্ষেত্রে হয় কিনা দেখো তো। রানা ইজ এ স্টুডেন্ট হু ইজ গুড, ওটাও হবে, কিন্তু এমনটা আমাদের আসতে পারে, এটা নিয়ম আছে, আমি সেটা তোমার শেখালাম। কথা বুঝছো? আমাদের এই অ্যাডজেক্টিভকে আমরা আলাদা করতে পারি না। রানা ইজ এ স্টুডেন্ট এখানে করছি না আমরা, ওই সেটা এই যে আই বট এ কার, এটাই তো করছি, করছি না? এটাও হবে ওটাও হবে, তবে এটা আমাদের আলাদা একটা নিয়ম আছে, যদি আমাদের এই নিয়মটা দিয়ে দেয় আমরা কি করতে পারি, সেই কারণে সেটাও শেখালাম। তো এখানে আমাদের কিন্তু বুঝতেছি আমাদের এখানে পরে আর একটা আমাদের নাউন আছে, কিন্তু আমাদের এই যে হানি সুইট এরপরে কিন্তু আমাদের যেমন হেলথ ইজ ওয়েলথ, কি হতে পারে বলতো? হেলথ ইজ ওয়েলথ, ঠিক, মেক ইট কমপ্লেক্স, হেলথ ইজ ওয়েলথ।